চল তো আগে। শোক আপনারা দেখতে পাচ্ছেন ভারত আর ইন্ডিয়ার যুদ্ধ লেগে গেছে। তুই কি কোস ভারত আর ইন্ডিয়া একলা? মুঠার খবরই পড় বললাম না। না দোস্ত না, তুই খবর পর। তুই খবর না পড়লে পরে আমার দুইজনের চাকরি চলে যাবে নি। আর ভারতের কাছে উড়া দেবো একবারে, একবার মিসাইল মেরে সব উড়া দেবো একবারে। ভাই আপনারা তো যুদ্ধ করতে যাচ্ছেন, আমরা বসে যেতে আপনাদের প্রস্তুতিটা কি? এই যে মিসাইল একবারে মারবো, সব ভারত উড়িয়ে যাবে, একবারে দিল্লি উড়িয়ে যাবে। শোক আপনারা দেখতে পারলেন ভারতের প্রস্তুতি। এখন আমরা দেখি যে পাকিস্তানের কিরকম প্রস্তুতি চলতেছে। চলেন আমরা দেখে আসি। ওই শালাকে এত ডাকলাম, চল ইন্টারভিউটা নিয়ে আসি, শালা আসি না। আজকে আমি একাই ইন্টারভিউ দেবো। কি রে, ভারতের বর্ডার ক্রস করে চালালাম, তাও তুই ইন্ডিয়ার গেট দেখতেছি। কি ডারে ওটি ভারতের বর্ডার ক্রস করে চলে আসে ভারতের মধ্যে, হাতে বন্দুক না অন্য কিছু, মনে তো হচ্ছে সাংবাদিক, যাই তো একটু ইন্টারভিউটা দিয়ে আসি। ভাই পাকিস্তান তো ভয়াবহ প্রস্তুতি দেখলাম, তো আপনাদের ইন্ডিয়ার কিরকম প্রস্তুতি? আমাদের ইন্ডিয়া যদি প্রস্তুতি দেখতে চান তাহলে এদিকে আসেন, আমাদের প্রস্তুতি দেখাচ্ছি। আমাদের একদিকে রয়েছে মিসাইল, আর একদিকে রয়েছে পারমাণবিক বোমা, আর একটা আমাদের সবচেয়ে ইন্ডিয়ার সবচেয়ে বড় শক্তি রাফায়েল, গর্ব, তাকে যাকে নিয়ে আমরা গর্ব করি, সবচেয়ে রাফায়েল আসতেছে। ভাই আমরা যতটুকু জানি এটি খুবই ভয়ঙ্কর দিচ্ছে। আমরা আপনার এখানে রাখছেন কেন ডেঞ্জারাস জায়গা? মানে এই ডেঞ্জারাস জায়গায় মানে একটা পশু পাখি একটা কুত্তিও আসে পারে না, বুঝছেন? মানে এই জায়গাটা খুব ডেঞ্জারাস জায়গা, এই জায়গায় কোনো কিছু আসে মানা। এই ভাই, আপনি ওখানে কি হচ্ছেন? এদিকে আসেন, এদিকে আসেন না। আমি তো আমার বইটাইছি আলে ফ্রে পালছি।